প্রাথমিকভাবে বাংলাদেশে যে একটা অরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই পরিস্থিতিটা ধাপে ধাপে কোন দিকে এগোচ্ছে সেইটা কিন্তু নজরান্দাজ করা যাচ্ছিল। এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে কয়েক বছরের মধ্যেই, বা বলা ভালো 2024-এর অগস্টের পর থেকেই কীভাবে বছর দেড়েকের মধ্যে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে সেইটা কারোর অজানা নয়। ঠিক সেই জামাতে ইসলাম, যে জামাতে ইসলামের সঙ্গে এইবার এনসিপি, বা বলা ভালো সেই দলটি বা সেই কোটা সংস্কার আন্দোলনকারী বা বৈষম্য বিরোধী আন্দোলনকারী, যারা কিনা শেষ পর্যন্ত রাজনৈতিক দল ফর্ম করলো এবং ফর্ম করে এইবার জামাতে ইসলামের সঙ্গে লড়াই করছে। সাম্প্রতিককালে আমরা দেখেছিলাম বেশ কয়েকটা কলেজ ইলেকশন, সমস্ত জায়গায় জামাত ইসলামের বারবারন্ত কীভাবে জামাত ইসলাম জয়লাভ করছে। এবং এই জামাত ইসলামের জয়লাভ করাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ কিন্তু জামাতের হাতে উঠে যেতে চলেছে। এবং ঠিক সেইখানে একেবারে এই সমস্ত কিছুতে একেবারে শিলমোহর পড়ল যখন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার থেকে শুরু করে পাকিস্তানের যারা রয়েছে বিভিন্ন উচ্চপদস্থ কর্তা, তারা এলো কোথা থেকে? পাকিস্তান থেকে বাংলাদেশে। এবং বাংলাদেশে এসে তারা জামাত ইসলামের সঙ্গে আলাদা করে বৈঠক করলো। গোয়েন্দা মারফত যে তথ্য আমাদের কাছে উঠে আসছিল যে জামাত ইসলামকে বারবার করে পাকিস্তান করাচি থেকে ফান্ড পাঠাচ্ছে, যে বাংলাদেশ জুড়ে একটা সন্ত্রাস, একটা জঙ্গিবাদের একটা আবহাওয়া তৈরি করো। ঠিক এইখানে জঙ্গিবাদের আবহাওয়া তৈরি করতে গিয়ে ইয়ং ব্রিগেডকে হাতে নিতেই হতো জামাতের। এবং ঠিক সেই জামাত যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে লড়াই করেছিল, সেই জামাত এইবার যে জায়গায় অবস্থান করছে, যে এনসিপি বা বলা ভালো এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা যারা রাজনৈতিক ফর্ম করেছে, বা বলা ভালো হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম বা অন্যান্য যারা রয়েছে, তারা এই মুহূর্তে জামাত ইসলামের সঙ্গে হাত মেলাচ্ছে। এবং এই জামাত ইসলামের সঙ্গে হাত মিলিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি সাংগঠনিক জোট তারা তৈরি করেছে, যেখানে জামাত ইসলামের শাখা আমার বাংলাদেশ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, যেই দুটো শাখা তারা একসঙ্গে জোট দিয়েছে। এবং এই জোট দেওয়ার পরেই বিশেষজ্ঞরা বুঝতে পারছে যে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে জঙ্গিদের একেবারে মুক্তস্থল হয়ে উঠছে। ঠিক সেই জঙ্গিদের মুক্তস্থল যে সমীকরণটার মধ্যে কাজ করছে, এটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের কাছে যে এই গোটা যে দুর্নীতি বা গোটা বাংলাদেশের যে একেবারে বলা ভালো যে হিমশৈলের চূড়া, সেই হিমশৈলের চূড়া হতে চলেছে মোহাম্মদ ইউনূস। এবং এই গোটা প্লটটা তিনিই সাজাচ্ছেন।